হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমার মাসিতো বোনের এই যে দধিমঙ্গল শুরু হয়ে গেছে। আর আমাদের দধিমঙ্গলের রিচুয়ালে ভাত দেওয়ার নিয়ম আছে। তো এখানে ওকে ফার্স্টে ভাত দেওয়া হয়েছে, আর পরে দই চিড়া দেওয়া হবে। তো ভিডিওটা চাইলে আমি গতকাল রাত থেকে শুরু করতে পারতাম, বাট ভাবলাম কি একেবারে একদম ভোর থেকে শুরু করব। দধিমঙ্গল তো ভোরেই হয়। তো আর কেনাকাটা কোনো কিছুই আমি এখানে দেখাইনি। আর যদিও বা গিয়েছিলাম, তো কেনাকাটা তো সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা বিয়ের দিনও শুরু হয়ে গেছে। আজকেই দধিমঙ্গল এবং পরবর্তী হচ্ছে গায়ে হলুদ। সব প্রোগ্রাম আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। তো এর আগের ভিডিওতে ছিল হচ্ছে ওকে আমার মা, আমার মাসিতো বোনকে আমার মা আইবুড়ো ভাত খাইয়েছিল। তো ওইটা আমি শ্যুট করেছিলাম, বিদায় আমি এটা দেখিয়েছি। তো আপনারা অনেকেই রেসপন্স করেছেন, ভালো লেগেছে। তো এরপরে যে আজকের ব্লগে কিন্তু ওর গায়ে হলুদও থাকছে, আর রাতে ওর প্রোগ্রাম যেগুলো হবে সেগুলোও থাকছে। আর এখন তো চলছে ওর দধিমঙ্গল। তো এখানে সবাই আছি আমরা, বাচ্চারা ওঠেনি কেউ। আর এখানে মা মাসিরা, ওর বোনরা সবাই আছে এখানে। আর মাসি তো খুবই ইমোশনাল হয়ে পড়ছিল কি মানে আজকে ধরতে গেলেই মেয়ে মোটামুটি আর 2টা দিন আছে। আজকে রাত অবধিই আছে, কালকে তো পরে ঘরে চলে যাবে। তো এটা সবারই একটু খারাপ লাগছে। তো এরপরেই আমরা আবার কিন্তু দধিমঙ্গল শেষ করে আবার শুয়ে পড়েছিলাম। সকালে উঠেছি, আর সকালে উঠেই এখানে এই যে আমরা এখন নাস্তা করতে বসছি। সকালে বলতে তাও 10টা বেজে গিয়েছিল। বাইরে থেকে যে সমুচা আর হচ্ছে সিঙ্গারা আনা হয়েছিল, ওগুলো খাচ্ছিলাম সবাই বসে। আর এরপরে যে পান্তাল দেওয়ার জন্য যাচ্ছি। এখানে সবাই মোটামুটি রেডি হয়ে যাচ্ছিল, আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে এটা হচ্ছে মাসিদের আসন রুম, পুজোর ঘর। খুবই সুন্দর ডেকোরেশন করেছিল মেশো, এটা নিজেই ডিজাইন করেছে। তো এই যে লাইটিং সব মিলাই মানে খুবই অপূর্ব লাগছিল দেখতে। তো আমাদের এখানে তো পান্তেল দেওয়া হয় বিয়ের আগের দিন, মানে যেদিন গায়ে হলুদ। এক এক জায়গার রিচুয়াল এক এক ধরনের। তো আমরা এখন ধরতে গেলে মন্দিরে পান্তেলেই দিতে যাচ্ছি। আর ছেলের বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদ চলে এসছে, মানে হলুদ যেটা মেয়েকে লাগানো হবে সেটা চলে এসছে। তো এই যে এখানে এক এক করে বের হচ্ছিল। আর এটা হচ্ছে মেয়ের জ্যাঠাতো বোন, আর আমি হচ্ছি মাসিতো বোন। সবাই আছি এখানে, এই যে মামিরাও আছে সাথে, আমিও আছি। আর পেছনে অনেকে আছে, আবার সামনেও অনেকে চলে গেছে। আমার হাঁটার স্পিড একটু স্লো, যার কারণে আমি মোটামুটি অনেকটা পিছিয়ে পড়ে গেছি। এই যে দেখতে দেখতে চলে আসছি মা মুক্তেশ্বরী মন্দিরে পান্তেল দেওয়ার জন্য। এখানে আমাদের তো রিচুয়ালে মেয়েকেও আনা হয়, কিন্তু ও একটু শুটিং করছিল বিয়ের কোণে, যার কারণে ওকে আনা হয়নি। এখানে যে আমরা অনেকেই আসছি, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন সবাই এসে আমরা এখানে মায়ের মন্দিরে পান্তেল দিই। তো এই যে এখন আপনারা সকলেই দেখতে পারবেন কারা কারা এসছে এখানে। যারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো অবশ্যই চিনবেন কে কোনটা। তো আমি আর সেভাবে পরিচয় করিয়ে দিচ্ছি না। তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, বিশেষ করে মেয়েরাই আসে। আর এই যে এইটা শুভ বিবাহ লেখা পিঁড়িটা, পিঁড়ি একটা আমাদের ঘর থেকে দেয়, মানে মেয়েদের ঘর থেকে একটা দেয়, আর একটা দেয় হচ্ছে ছেলেদের ঘর থেকে। এই সবগুলা মানে ডিজাইন করেছে হচ্ছে এই যে আমার মাসিতো বোনটা। আচ্ছা, এইটাই ছিল ওর ফার্স্টে লুক, মানে গায়ে হলুদের লুক। গায়ে হলুদ দিবে এই টাইমের লুকটা ছিল এইটাই। কেমন লাগছে সকলেই জানাবেন কমেন্ট করে। আর তো বেশ ভালো লেগেছে ওর এই লুকটা। মোটামুটি ও ডিসাইড করে রেখেছিল আগের থেকে সে কোন লুকটা নিবে, কোন টাইমে কোন লুকটা নিবে। এই যে পিড়িতে এখানে আমার মেয়ে বসে গেছে। ও তো সব কিছুতেই মানে দুষ্টামি করা লাগবেই। আগেও বসে গেছে, তারপর ও তারপর আমার মাসিতে বোনকে বসাবে। এই তো দেখতে দেখতে ওকে বসিয়ে ফেললো, আর সবাই গায়ে হলুদ লাগানো স্টার্ট করে দিল। তো আমিও দিয়েছিলাম সবার লাস্টে।
আর এর মধ্যে তো ফটোশ্যুট হচ্ছিল, ক্যামেরাম্যান তো আছেই, আর আমরাও শ্যুট করে নিচ্ছিলাম কিছুক্ষণ। এই যে এবার আমি দিচ্ছি। ওকে, আমার মনে হয় বিয়ের মধ্যে এই পার্টটাই সবচেয়ে আনন্দের। খুবই মজা হয়, হাসি হয়, ঠাট্টা হয়। তো এরপরে যে সেজেগুজে চলে গেলাম হচ্ছে ক্লাবে, আর যেখানে হলুদের প্রোগ্রাম হচ্ছিল, খাবার দাবার, আর হচ্ছে এখানে আশীর্বাদও পর্ব একটা হবে, যেটা বিয়ের আগের দিন হয়। ছেলের বাড়ি থেকে সকলেই আসে, ছেলের সহ। আগে তো ছেলে আসতো না, বাট এখন ছেলে আসে। তো এখানে একটা আশীর্বাদের মতো হবে। এই যে এখানে সকলেই চলে গেছে আমার আগে, আমি গিয়েছিলাম সবার লাস্টে। আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম। বাসায় চলে এসে তো আবার রেডি হয়ে তারপর গেলাম। আমি যেতে যেতে দেখেছি এখানে হাউসফুল হয়ে গেছে। তো এরপর আমি এই যে আমার মাসিদের বোনের দিকে গেলাম। ওকে কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে বলবেন। আর এটা ছিল হচ্ছে গায়ে হলুদের কেক, আর এগুলো সবগুলো হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব। এই যে আমি যাওয়ার আগে সব দিয়ে দিয়েছে এখানে, বললাম তো সবার লাস্ট হচ্ছে আমি। আচ্ছা যাই হোক, এই যে এখানে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, কিছু ভিডিও করছিলাম নিজের জন্য। আর মাথা বাঁধতে পারি না, একদম বাঁধতে পারি না। তারপরে এই যে পেঁচিয়ে টেচিয়ে বেঁধে ফেললাম। কখনো আপনাদের সাথে আমার মাথা বাঁধার ভিডিও আমি শেয়ার করবো, আপনারা তখনই বুঝতে পারবেন যে আমি মাথা বাঁধতে পারি না। আর এখানে তো এই যে আমাদের টুনটুনি পাখিটা শুধুই কান্না করছে যখন অপরিচিত কাউকে দেখে, আর ক্যামেরা দেখার সাথে সাথে কিন্তু কান্না থামিয়ে ফেলেছে। আর এখানে আমার মাসিদের বাড়িরা আছে, এক একজন মানে এক এক সাইডে। তো যাদের পাচ্ছি তাদেরকে তুলছি, আর যাদের পাচ্ছি না তাদের তুলছি না। আর এখানে বড় মামি ভিডিও করছিলাম, উনি নিজেও জানে না ক্যামেরাতে এগুলো দেখে হাসবে। ওনাকে আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম, উনি নিজেও বুঝতে পারছিল না। মজা করা আর কি, এটুকুই। তো আর আমি কিন্তু অনুষ্ঠানে খাবার দাবার একদমই কম নিই, তো এখানেও তেমন নেওয়া হয়নি। আর যা যা খাওয়ানো তো তা এখানে দেয় মোটামুটি, মুরগি, তারপর হচ্ছে খাসি, এগুলো তো চলেই, মাছ টাছ, ডাল, এগুলা, পোলাও, যা হওয়ার আর কি এক একটা অনুষ্ঠানে সব কিছুই হয়েছে এখানে। তো আর নতুন করে তোলা হয়নি। আর এখানে সবার সাথে বসে বসে একটু একটু ছবি ভিডিও এগুলাই নিচ্ছিলাম। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার ব্লগ দেখছেন,
যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। মোটামুটি আমার 215 জনের সদস্য হয়ে আছে। তো সকলেই আমার একটু সাপোর্ট করবেন যেন আরও এগিয়ে যায়। তো এর পরবর্তী আমার ব্লগে দেখাবো কিন্তু আমি পুরো বিয়ে, বৌভাত, ফুলসজ্জা সব কিছুই দেখাবো। আর আজকে ব্লগে তো যা যা ছিল দেখেছেন, কেমন হয়েছে জানাবেন। তো আজকে আমার ব্লগটা এইটুকুতেই। আর এই যে ছেলে কিন্তু চলে এসছে, এটাই হচ্ছে পাত্র। এর আগেও যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে তো দেখিয়েছি। আর এই যে এখন এখানে কিন্তু কেক কাটা হবে, কেক কাটিং হবে, সবাই আছে এখানে। মোটামুটি ভিডিও ফটো মানে কোনোটাতে বাদ নাই, যদি বা লাস্টে গিয়েছিলাম তারপরেও কোনোটাতে বাদ নাই। আর এখানে এই যে কেক কাটার পরে কিন্তু ছেলে চলে যাবে, কেননা বিয়ের মানে আশীর্বাদের এগুলো নাকি দেখাই না, তো এখানে নাই। এই যে এখন আশীর্বাদ হচ্ছে, ছেলে খেয়ে দিয়ে চলে গেছে, তারপরে আশীর্বাদ হচ্ছে। এখানে তো আমরা সকলেই আছি। তো এইটুকুই ছিল আমার আজকের ব্লগে। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।